স্ট্রেস, ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন, আমরা এগুলো এত কিছু শুনেই নি। কোথাও গিয়ে না আমাদের চাহিদাটা একটু বেশি বেড়ে গেছে। আমরা না অল্পে সন্তুষ্ট হতে পারি না। আর যোগাতে শুধু তো শরীর নয়, মনেরও চর্চা হয়। বর্তমানে যে স্ট্রেসফুল লাইফ, এইটার রেমেডিজ হিসেবে যোগা কতটা উপকারী বলে তোর কাছ থেকে শুনবো আর কি এর সম্বন্ধে। এই যে স্ট্রেস, ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন, আমাদের ছেলেবেলা আমরা যারা 90-এর দশকের মানুষ যারা, আমরা এগুলো এত কিছু শুনেই নি। তখন তো সোশ্যাল মিডিয়া ফিডে এগুলো সব তো আমাদের কাছে ছিল রকেট সায়েন্স। একটা খুব সাধারণ জীবন যাপন করে অভ্যস্ত আমরা। তো এখন সমস্যাটা হচ্ছে যে আগে আমাকে এটা বুঝতে হবে যে স্ট্রেস, ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন, এই যাবতীয় যা কিছু, এগুলোর উৎসটা কোথায়, এগুলো এত এখন আমরা বেশি কেন শুনতে পাচ্ছি। আমার যেটা মনের সম্পূর্ণ আমার ব্যক্তিগত মত, কারণ বহু মানুষের সাথে যেহেতু আমার উঠা বসা হয়, যোগাযোগ হয়, somehow কোথাও গিয়ে না আমাদের চাহিদাটা একটু বেশি বেড়ে গেছে। আমরা না অল্পে সন্তুষ্ট হতে পারি না। যেরকম ছোটবেলায় ধরুন আমাদের যিনি বড় মা ছিল, মানে মায়ের দিদা বা বাবার ঠাকুমা, আমরা তো এদেরকেও দেখেছি, এনারা খুব অল্প বয়স থেকেই মানে একটা বৈধব্য জীবন যাপন করে এসছে। কিন্তু সেই মানুষগুলোর কোনো মানসিক রোগ, মানে কোনো রকম ডিপ্রেশন, একাকিত্বে ভোগা, তখন কিন্তু আমরা এগুলো শুনতাম না। তারা তাদের সংসার নিয়ে, নাতি নাতনি নিয়ে, একটা সামান্য ব্যাপার নিয়ে তারা মানে ভীষণভাবে সুখে থাকতেন, ভালো থাকতেন। একটা বয়সের পর গিয়ে হয়তো সবার কারোর সুগার ধরে গেল। সুগার নিয়ে এত বাড়াবাড়ি এই মুহূর্তে যা হয় আর কি, মানে সেটাই আমি বলছি। এগুলো তো আমরা দেখিনি। আমরা একটা জিনিস দেখতাম যে প্রত্যেকেই না কোনো মানে গুরুদেবের কাছে দীক্ষিত, সন্ধ্যের পর সবাই ধ্যান জপে বসতেন বা তাদের গুরু ভাইরা আসতেন, একটা সৎসঙ্গ হতো।